আচ্ছা, এখন আমরা ফাংশন আলোচনা। ফাংশন অফ কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে বাইন্ড করবে, বাইন্ড টুগেদার, সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ বডি টিস্যু। বডির যে আদার টিস্যুগুলো আছে এগুলোকে একসাথে বাইন্ড করবে এবং সাপোর্ট দিবে, স্ট্রেংথ দিবে। তারপর হচ্ছে প্রোটেক্ট ইন্টারনাল অর্গান, আমাদের বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে এগুলোকে হচ্ছে প্রোটেক্ট করে গিয়ে কানেকটিভ টিস্যু, যেমন ব্রেন। তারপর স্টোরেজ লাইক এডিপোস টিস্যু, আর হচ্ছে এডিপোস টিস্যুর মতো এটা হচ্ছে স্টোরেজের সহায়তা করে। তারপর হচ্ছে মেইন সাইট অফ ইমিউন রেসপন্স, হচ্ছে ইমিউন রেসপন্সের প্রধান সাইট হিসেবে কাজ করে কি কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু কি, এটা হচ্ছে শর্টেন অ্যান্ড কন্ট্রাক্টের কাজ করে, আর প্রডিউস মুভমেন্ট অফ দ্য বডি পার্ট, বডি পার্টের কি প্রডিউস মুভমেন্ট করবে আর শর্টেন এবং কন্ট্রাক্টের সহায়তা করবে। আর এটা ক্লাসিফিকেশন, একটা স্কেলেটাল ক্লাসিফিকেশন, স্মুথ, আর এটা হচ্ছে কার্ডিয়াক, এটা হচ্ছে মাস্কুলার টিস্যু হবে, স্কেলেটাল মাস্কুলার টিস্যু, স্মুথ মাস্কুলার টিস্যু, কার্ডিয়াক মাস্কুলার টিস্যু। স্কেলেটাল হচ্ছে ভলেন্টারি আর বাকি দুটা ইনভলেন্টারি। ভলেন্টারি কি, ভলেন্টারি বলতে বুঝবো যে ব্রেন যে আমাদের অর্ডার করবে ওই অনুযায়ী আমাদের বডির বিভিন্ন যে পার্ট আছে, অঙ্গ, এইগুলোকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো। আর ইনভলেন্টারিগুলো আমরা হচ্ছে নিজেদের মতো কন্ট্রোল করতে পারবো না। স্মুথ হচ্ছে ইনভলেন্টারি, সাচেস স্টোমাক আর বিভিন্ন ধরনের স্পিন্ডল শেপ যে অর্গান থাকে এগুলোতে কি হয়, স্মুথ মাস্কুলার টিস্যু থাকে। আর কার্ডিয়াক মাস্কুলার টিস্যু মেইনলি হার্টে থাকে, হার্টের কোথায় থাকে, মায়োকার্ডিয়ামে থাকে। আর নার্ভাস টিস্যু, এটা হচ্ছে লাস্ট টিস্যু, এটা হচ্ছে নার্ভাস টিস্যু। এটা কাজটা হচ্ছে কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং মেনি বডি অ্যাক্টিভিটি, আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এইগুলোকে কোঅর্ডিনেটিং করবে, সমন্বয় করবে এবং কন্ট্রোলিং করবে এবং নিয়ন্ত্রণ করবে। সাচেস নিউরন, এটা কি ফাউন্ড ইন ব্রেন, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভ, এই তিনটা জায়গায় পাওয়া যায়।